বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লেকচার 2 তে ডিফাইনের স্ল্যাব সেকশন প্রপার্টি দেব। সো আমরা ডিফাইন থেকে চলে যাব সেকশন প্রপার্টিতে, দেন স্ল্যাব সেকশনে যাব। স্ল্যাব সেকশনে গিয়ে আমাদের এখানে একটা স্ল্যাব ডিফাইন করাই আছে। তো আমি নতুন একটা স্ল্যাব নেব, সেটা হচ্ছে ওয়েট স্ল্যাব আর কি। অর্থাৎ সিঁড়ির যে ঘরটা থাকবে, অর্থাৎ সিঁড়ি যেটা থাকবে সেই সিঁড়ির যে স্ল্যাবটা, সেটাকে আমরা ওয়েট স্ল্যাব হিসেবে ডিফাইন করব। তো এখানে অ্যাড নিউ প্রপার্টি অথবা অ্যাড কপি প্রপার্টি দেব। দেওয়ার পর এখানে শেল থিন আছে, শেল থিনে রাখবো। শেল থিন মানে বোঝায় যে এই যে স্ল্যাবটা থাকবে সেই স্ল্যাবটা মোমেন্ট নিতে পারবে, শেয়ার নিতে পারবে, লোডও নিতে পারবে, এটা বোঝাবে আর কি। আচ্ছা, এখানে তাহলে স্ল্যাবের আমরা নামটা দেই ওয়েট স্ল্যাব। আমরা এটাকে 8.5 ইঞ্চি ডিফাইন করব। এখানে এসে 8.5 ইঞ্চি। বাকি যেগুলো আছে মোটামুটি ঠিক আছে, ওকে, দেন ওকে দিয়ে দেব। এখন আমরা ওয়ালটা ডিফাইন করব, সেজন্য আবার ডিফাইনে যাব। ডিফাইন থেকে সেকশন প্রপার্টি, দেন আছে ওয়াল সেকশন। ওয়াল সেকশনে এটাকে আমরা মডিফাই করে দেবো আর কি। তো ওয়ালের থিকনেস আমরা 10 ইঞ্চি রাখতেছি। ওয়াল যেহেতু ভার্টিক্যাল মেম্বার, সেহেতু আমরা 3000 পিএসআই রাখবো। বাকি শেল থিন এবং এগুলো যা আছে সব ঠিকই থাকবে। এখানে এসে আমরা 10 ইঞ্চি করে দেবো, দেন আমরা ওকে দিয়ে দেবো। লেকচারে আমরা কলাম, বিম এবং স্ল্যাব ড্র করব। সেক্ষেত্রে প্রথমে আমরা অল স্টোরি রাখবো কলাম ড্র করার জন্য, কারণ কলামটা প্রত্যেকটা স্টোরিতেই প্রয়োজন। কারণ কলাম ড্র করার জন্য আমাদের এখানে দেখেন কুইক ড্র বিম আছে, তারপরে আছে এদিকে নিচেন কুইক ড্র কলাম আছে। আমরা কুইক ড্র কলাম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন নিচের দিকে প্রপার্টিতে আমাদের কলাম দেওয়া আছে C1 12 আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। এটা পরবর্তীতে আমরা যেটা লাগবে সেটা আমরা অ্যাসাইন করে দেবো এখানে। দ্যাটস ওয়াই আমরা C1 এ রাখলাম। এখন কলাম কোথায় কোথায় ড্র করতে হবে এটা আমাদের অটোক্যাড যে ফাইল আছে সেখান থেকে দেখে নিতে হবে। ওকে, আমি ড্র করতেছি, আমার অটোক্যাড ফাইল দেখে দেখে আমি ড্র করতেছি। আপনারা আপনাদের যে অটোক্যাড ফাইল আছে সেটা দেখে দেখে ড্র করবেন আসলে কোথায় কলাম দেওয়া আছে। ওকে, আমাদের কলাম ড্র শেষ। এখন আমরা বিম ড্র করব। বিম ড্র করার ক্ষেত্রে আমরা সিমিলারলি যে বাম দিকে যে কুইক ড্র বিম আছে, কলাম আছে, এখানে আমরা সিলেক্ট করতে পারি। অথবা যে নিচে আছে কুইক ড্র, আর এখানে আছে ড্র বিম, আমরা যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, যদি কুইক ড্র করা সম্ভব হয় তাহলে আমরা এটা নেব। কুইক ড্র বলতে বোঝাচ্ছে যে যেমন দেখেন এখানে এই যে ধরলে কিন্তু পুরোটা ধরতেছে, তো এরকম যে বিমগুলো থাকবে সেগুলোতে আমরা নিতে পারি। কিন্তু এটা নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য করতে হবে এইখানে কি দেওয়া আছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। কারণ আমরা যখন বিম ড্র করবো সেক্ষেত্রে তো অবশ্যই এখানে কলাম রাখলে হবে না, তোমরা ফ্লোর বিম প্রথমে ড্র করবো। সেক্ষেত্রে আমরা এদিকে অল স্টোরি না রেখে সিমিলার স্টোরি রাখবো, এবং ফার্স্ট ফ্লোর যেটা আছে এখান থেকে আমরা ড্র করবো, কারণ আমাদের ফার্স্ট ফ্লোরে সিমিলারলি অন্য ফ্লোরগুলো ধরে নেবে, এটাই কমান্ড দেওয়া ছিল আগে। সো আমি কুইক যে বিমগুলো লাগবে আমি সেটা দিয়ে নেই। এরপর দেখুন এদিকে দিলে কিন্তু পুরোপুরি ধরতেছে না, মানে কুইক ড্র করা ঠিক হবে না। আমরা এগুলো কি করব, আমরা কুইক না করে জাস্ট নর্মাল ড্র করব। তো সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করে এখানে গিয়ে আরেকটা ক্লিক করব, এখানে আরেকটা ক্লিক, এভাবে আমরা ড্র করতেই থাকবো।
যে আমাদের বিম ড্র করা হয়ে গেছে। এখন আমরা স্ল্যাব ড্র করবো। স্ল্যাব ড্রর ক্ষেত্রে আমরা সিমিলার স্টোরেজেই রাখবো। তো এখানে স্ল্যাব ড্রর ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে ড্র ফ্লোর অথবা ওয়াল, এরপরে লেখা আছে ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর, এবার হচ্ছে কুইক। তো আমাদের কুইকের উদ্দেশ্য যে আগের মতোই, দেখেন এখানে আমরা কুইকে ক্লিক করার পরে যে স্ল্যাব ধরে নিচ্ছে 5 ইঞ্চি, তো 5 ইঞ্চি থাকবে আমাদের। এখন আমরা এইটা যেমন কুইক ড্র করা যাবে, ঠিক আছে, দেওয়ার সাথে কুইক ড্র হয়ে গেল, এটাও কিন্তু কুইক ড্র করা যাবে। বাট এটা পুরোটা আমি একটা স্ল্যাব ড্র করতেছি, পুরোটা এখানে কুইক ড্রতে হবে না। দ্যাটস আমি কি করতে পারি, আমরা রেক্টেঙ্গুলার নিতে পারি অথবা ড্র নিতে পারি। এটা যেহেতু রেক্টেঙ্গুলার সেহেতু আমি রেক্টেঙ্গুলার নিলাম, এখানে ক্লিক করে ধরে চেপে ধরে এখানে এসে ছেড়ে দিলাম, ড্র হয়ে গেছে। এভাবে আমাদের যেগুলো রেক্টেঙ্গুলার নেওয়া দরকার সেগুলো রেক্টেঙ্গুলার নেব, যেগুলো কুইক ড্রতে করা যাবে সেগুলো কুইক ড্র করব। আপনারা একটু লক্ষ্য করেন, আসলে আমি একদম কলাম টু কলাম যতদূর গেছে এটা নিয়ে কাজ করতেছি, সো আপনারা একটু কেয়ারফুল এটা দেবেন। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে কিন্তু সিঁড়ি থাকবে, সো এখানে আমাদের স্ল্যাবের থিকনেসটা আলাদা হবে। আমরা চাইলে এইভাবে রাখতে পারি, পরে অ্যাসাইন করার সময় আমরা স্টেয়ার যে স্ল্যাবটা ছিল ওয়েট স্ল্যাব এটা অ্যাসাইন করে দিতে পারি, অথবা ডাইরেক্ট গিয়ে ওইভাবে আমরা ড্র করতে পারি। সেক্ষেত্রে আমরা এটা এখন ডিলিট করে রাখতে পারি, অর্থাৎ এখন ফাঁকাই থাকে না, কারণ এটা সিঁড়ি যখন ড্র করবো তখন এটা অটোমেটিক হয়ে যাবে।